আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন কত সহজে ঘরে বসে একটি কামিজ সেলাই করে শেখা যায়। প্রথমে হাতার মুখ ভেঙে সেলাই করে নিলাম। ধৈর্য ধরে যদি আমার এই সেলাইটি আপনারা দেখেন, অবশ্যই আপনারা শিখতে পারবেন। খুব সহজে কিভাবে একটি কামিজ সেলাই করা যায় আমি সেইটা আপনাদেরকে দেখাবো। তার জন্য আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব দিবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। পটিটা সেলাই করার সময় আস্তে আস্তে করতে হবে, কাজই কঠিন না, শিখতে পারলে সব কাজই আপনার সহজ মনে হবে। এখনকার সময় অনলাইনে এই কাজটা শেখা খুবই সহজ। এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা একটি কামিজ সেলাই করা সম্পূর্ণ শিখতে পারবেন। তারপর গলার পটিটা খুব সুন্দর করে ধরে ধরে লাগিয়ে নেব। পটিটা লাগানোর সময় খেয়াল রাখবেন, আগে পটিটা সেট করে নেব, তারপর আমরা পটিটা সেলাই করে লাগিয়ে নেব। একটা জামার গলার অংশটা অনেক ইম্পর্টেন্ট। গলাটা লাগানোর সময় বেশি খেয়াল করতে হয় গলার দিকে, আর গলার এই ডিজাইনের কোণাটা আস্তে করে কেটে নেব, সেলাইটা যেন না কাটে সেইভাবে। এরপর আমরা গলার পটিতে চাপ সেলাই দিয়ে নেব। সুন্দর করে ধরে ধরে আমরা এই চাপ সেলাইটা দেব। এর জন্য আপনারা ধৈর্য ধরে দেখবেন। এরপর আমরা গলাটা ডলে নেব সুন্দর করে, যাতে গলাটা সুন্দরভাবে বসে যায়। এরপরে আমরা কামিজের দুইটা পার্ট এক জায়গায় করব, করে সুন্দর করে ঘাড়টা মেরে নেব। এরপর আমরা হাতা লাগানোর কাজ করব। খুব সহজে এই হাতাটা কিভাবে লাগানো যায় সেইটা আপনাদেরকে আমি দেখাবো। অতি সহজে আপনারা এই হাতাটা লাগাতে পারবেন। এই হাতাটা লাগানোর কোনো ঝামেলা থাকে না। অনেক সময় কাস্টমার যখন জামা কোনো প্রকার অসুবিধা হয়, তখন আমাদের খুব সহজে সাইডে সেলাই দিয়ে বাড়ানো বা কমানো কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এভাবে যদি হাতাটা লাগান, অতি সহজে লাগাতে পারবেন। আর আপনারা সামনের দিকে তালপাটটা সেটে নেবেন। মনে রাখবেন বন্ধুরা, সবসময় জামা যখন কাটবেন তখন জামার তালপাট ছাড়বেন এবং হাতার তালপাটও সেটে নেবেন। অবশ্যই সামনের দিকে করে যখন লাগাবেন তখন সামনের দিকের তালপাটটা সেটে নেবেন। তারপর আমরা জামার সাইডটা সেলাই করব। অবশ্যই জামার সাইড সেলাই করার সময় বডিটা আর একবার করে মেপে নেব, যাতে জামাটা অবশ্যই ফিটিং হয়। বন্ধুরা অবশ্যই মনে রাখবেন, দুই সেলাইয়ের মুখ কিন্তু এক হতে হবে, আর দুইটা করে সেলাই দিতে হবে অবশ্যই। ঠিক একইভাবে আবার ওই পাশটাও সেলাই করে নেব। প্রথম দিকে যারা এই কাজটি শেখার চেষ্টা করবেন, অবশ্যই আস্তে আস্তে এক একটা পার্ট ধীরে ধীরে শেখার চেষ্টা করবেন। যখন আপনি হাতার মুখটা ভাঙবেন, অবশ্যই আস্তে আস্তে ধীরে ধীরে মুখটা ভেঙে নেবেন। তারপর গলার পটিটা লাগাবেন, তারপর হাতা লাগাবেন, তারপর সাইড সেলাই করবেন। এরপর চলে আসলো একদম শেষের পার্ট, চিরা। এরপর আমরা চিরা সেলাই দিয়ে নেব। চিরাটা সেলাইয়ের সময় অবশ্যই মনে রাখবেন যে টানা যাবে না, কোনো মতে উপর থেকে সেলাই টানা যাবে না, আস্তে করে বসিয়ে দিতে হবে, তাহলে সেলাইটা টান টান খাবে না। অবশ্য ঢেউ 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 খায় যখন প্রথম দিকে আমরা এই কাজটি শিখতে যাই, তখন বেশিরভাগই দেখা যায় যে এই পাশটা হতেই চায় না, অনেক প্রবলেম হয়, পাশটা জড়িয়ে যায়, বেঁকা হয়ে যায়, অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আপনারা এই পাশটি সেলাই করার সময়
খুব আস্তে আস্তে এবং ধীরে ধীরে পাশটি সেলাই করবেন। আর অবশ্যই আপনারা উপরের দিকে যখন সেলাইটা করবেন অবশ্যই আস্তে করে ধরে সেলাই করবেন, কোনো মতেই উপরের দিকে টানবেন না, এই কথাটা আপনারা মাথায় রাখবেন। বন্ধুরা, হয়ে গেল আমাদের জামার সাইড সেলাই। এবার আমরা দুই সাইড এক করে কোণার যদি বাড়তি কোনো অংশ থাকে সেটা কেটে নেব। নেওয়ার পরে আমরা এবার জামার নিচে সেলাই করব। বন্ধুরা দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের একটি কামিজ। এরপরে আমরা গলার পটিটা সেলাই করে নেব। বন্ধুরা দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের একটি কামিজ। এভাবে আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন একটি কামিজ। দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমাদের একটি কামিজ। এভাবে আপনারা যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই মন দিয়ে ধৈর্য ধরে দেখেন, আপনারাও খুব সহজে ঘরে বসে সেলাই করতে পারবেন, সেলাই শিখতে পারবেন। ঠিক এইভাবে আপনারাও খুব সহজে একটি কামিজ সেলাই করতে পারবেন এবং সেলাই করে শিখতে পারবেন। তার জন্য অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।